দে পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, আশা করি আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। প্রত্যেকটি প্রাণীর শরীরেতেই ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, মিনারেল সকল জিনিসেরই প্রয়োজন রয়েছে। সেইভাবেই পাখিদের শরীরেতেও ভিটামিন, মিনারেল, প্রোটিন, ক্যালসিয়াম সব কিছুরই প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের সঙ্গে যে ভিটামিনটি নিয়ে আলোচনা করব সেই ভিটামিনটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স পাখির শরীরেতে কতটা প্রয়োজনীয় এবং এই ভিটামিনের অভাবে পাখির শরীরেতে কী কী সমস্যা দেখা দেয় এবং কী কী জিনিস থেকে বা কী কী খাবার থেকে পাখিরা ভিটামিন বি কমপ্লেক্স পাবে বা ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবারগুলি কী কী, আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো প্রথমে আপনাদের একটা কথা বলে দিই, ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে অনেকগুলো ভিটামিনের একটি কম্বিনেশান। শুধুমাত্র যে ভিটামিন এ বা ভিটামিন ডি এর মতোই শুধুমাত্র একটি ভিটামিনকে নিয়েই ভিটামিন বি কমপ্লেক্স নয়। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে রয়েছে ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 এবং বি12। এই সবগুলো ভিটামিন মিলেই ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্সকে যদি আপনারা ধরেন, ভিটামিন ডি3-র পরেই পাখির শরীরেতে পাখিদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স সবথেকে বড় কাজ যেটা করে পাখির শরীরে, পাখির রক্তকোষ, হরমোন এবং নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। সেই জন্য দেখবেন যে কোনো পাখি বা পায়রার যদি ঘাড় টাল বা ঘাড় বাঁকা রোগ হয়, তখন দেখবেন যারা পুরনো ব্রিডার রয়েছেন বা পুরনো পাখা রয়েছেন তারা সবসময় ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াতে বা ভিটামিন বি কমপ্লেক্স ইনজেক্ট করতে পাখি বা পায়রাকে বলে। কারণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভিটামিন। তো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আর কী কী সমস্যা পাখির শরীরে দেখা যায়, আসুন আপনাদের সঙ্গে এক এক করে আলোচনা করব। প্রথম যেটা হয়, ভিটামিন বি কমপ্লেক্স যদি পাখির শরীরেতে না থাকে তাহলে পাখিদের খাবার প্রতি রুচি থাকে না, অরুচি চলে আসে। ফলে কি হয়, পাখিরা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। পাখিকে যদি কম খাওয়া দাওয়া করে তাহলে পাখিরা দুর্বল হয়ে পড়ে এবং দুর্বলতার জন্য যে সমস্ত রোগ, মানে যে কোনো ধরনের রোগ পাখিদেরকে অ্যাটাক করতে পারে। বিশেষ করে যেটা হয় পাখির না খাওয়া দাওয়া করার ফলে, যেটা হচ্ছে সিনাটান যে রোগটি হয়, ওই রোগটি পাখির শরীরে সহজেই চলে আসে। তারপরে যেটা হয় যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে পাখিদের ঠোঁটের কোণায় ঘা বা ক্ষত দেখা দিতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স যদি পাখির শরীরে অভাব থাকে তাহলে দেখবেন পাখিদের ঠোঁটের কোণার দিকে এবং ঘা বা একটা ক্ষত দেখা দিতে পারে। তো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে 3 নম্বর যেটা হচ্ছে, পাখিদের শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে তাহলে পাখিদের শরীরেতে সহজেই মাইটস বা পরজীবীর আক্রমণ ঘটে। পাখির শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে তাহলে মাইটস বা পরজীবীর আক্রমণ সেইভাবে ঘটে না। 4 নম্বর যে পয়েন্টটি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে পাখির শরীরে যদি ভিটামিন বি এর অভাব হয় তাহলে পাখির যে বাচ্চা হয় সেই বাচ্চার বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়। সহজে কিন্তু পাখির বাচ্চা বড় হয় না, ছোটো হয়েই থাকে, তাদের গ্রোথ খুব আস্তে আস্তে হয়। 5 নম্বর যে পয়েন্টটি হচ্ছে, যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়, এটা ভিটামিন বি কমপ্লেক্স এবং যে রোগটির কথা বলবো সেটা ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স দুটোরই যদি অভাব হয়, তার সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব ঘটলেও পাখিদের শরীরে স্প্লে লেগ দেখা দিতে পারে। স্প্লে লেগ পাখির বাচ্চার হয়, যেটা হচ্ছে পাখির বাচ্চার পা অনেকটা ফাঁকা হয়ে থাকে, সমানে থাকে না এবং পাখিরা ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না। তো এই রোগ দেখা দিতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স যদি পাখির শরীরেতে অভাব হয় তাহলে এই রোগ দেখা দিতে পারে। তারপরে যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স যদি পাখির শরীরে না থাকে তাহলে কী হয়, পাখিরা স্ট্রেসে চলে যায় সহজে, এবং স্ট্রেসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা নিজেদের বাচ্চাদেরকে মারতে যায়, তাদের পালক উবড়ে দেয়, এই ধরনের সমস্যা আসে। তো ভিটামিন বি কমপ্লেক্স পাখিদেরকে পর্যাপ্ত পরিমাণে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পাখিরা কোনোভাবেই স্ট্রেসে যায় না। তো পাখিদের শরীরেতে
ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকলে এই ধরনের এতগুলো সমস্যা দেখা দেয়। আসুন এবার আপনাদের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবারগুলি এবং কী কী খাবার দিলে পাখিরা প্রাকৃতিকভাবে তা থেকে ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাবে, আসুন আপনাদের সঙ্গে এক এক করে আলোচনা করি। আপনারা পাখিদেরকে যদি এগ দেন বা ডিম দেন, তাই ডিম থেকে পাখিরা ভিটামিন বি কমপ্লেক্স পাবে। তারপরে হচ্ছে মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, ওটসে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, বাদামে রয়েছে, পালং শাকে রয়েছে এবং অঙ্কুরিত যেমন স্প্রাউটের যে কোনো খাবার, অঙ্কুরিত যে কোনো বীজেতেই ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় এবং সবুজ শাকসবজি থেকেও ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যাবে। তাহলে আপনারা রেগুলার বেসিসে যদি পরিমিত পরিমাণে পাখিদেরকে সফট ফুড প্রদান করেন, তার সঙ্গে এগ ফুড দেন, তাহলে পাখিদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দেখা দেয় না। তার মানে একটা জিনিস ভালোভাবে বোঝা গেল যে যারা শুধুমাত্র সিড মিক্সের উপরে পাখিদেরকে নির্ভরশীল করে রেখে দিয়েছে বা পাখিদেরকে শুধুমাত্র সিড মিক্স দেয়, তাদের সে সমস্ত পাখির শরীরেতে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সে অভাবজনিত সমস্যা আসার তীব্র চান্স রয়েছে। সেই জন্য বলবো পাখিদেরকে অবশ্যই আপনারা সফট ফুড এবং এই ধরনের খাবারগুলি দেবেন, যাতে পাখিদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের কোনো ধরনের অভাব না ঘটে। তো আশা করি আপনারা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলেন, ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব পাখির শরীরে কতখানি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও কিছু জিনিস জানতে পারে। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।